রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবে। কোন মানুষ যদি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। আরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একক। এটা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন একক, এটার মধ্যে কোনো অংশীদারিত্ব নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত কিছুর নির্ভরশীল। হুস-সামাদ মানে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল সমস্ত সৃষ্টি, কিন্তু তিনি আল্লাহ অন্য কারো উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল, কিন্তু তিনি আল্লাহ অন্য কোনো কিছুর উপর কারো উপরে নির্ভরশীল নয়। এটা হলো সামাদ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলতেছেন তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেয়নি। এটা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? তিনি কি কাউকে জন্ম দিয়েছেন? তিনি সৃষ্টি করেছেন, তিনি খালেক, আর আমরা হলাম মাখলুক। সমস্ত কিছু হলো তার অধীনে। সমস্ত কিছু, যা কিছু সৃষ্টি করা হয়েছে, সমস্ত কিছু হলো মাখলুক, আর আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা। তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তিনি কাউকে জন্ম দেয়নি। এটা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পরের আয়াতেই বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন এবং তার সমকক্ষ কেউ নাই। কুফুয়ান, কেউ নাই, তার সমকক্ষ, তার মতো অন্য কেউ নাই। এজন্য উর্দু এক কবি বলেছেন, আমি 5ম শ্রেণীতে যখন পড়েছি তখন একটা উর্দু কবিতা পড়েছিলাম, যে কবিতার মধ্যে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যদি পৃথিবীর মধ্যে তার সমকক্ষ কেউ থাকতো, যদি পৃথিবীর মধ্যে তার সমকক্ষ আরো একজন থাকতো, আরো একজন প্রভু থাকতো, তাহলে দুজনের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? একজন বলতো যে আজকে জুমার দিনে আমি রৌদ্র দেব, আরেকজন বলতো না আজকে আমি বৃষ্টি দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত। এজন্য কবি বলেছেন আগর দু খুদা হতে সংসার মে তো দুনু বালা হতে সংসার মে। যদি দুজন খুদা হতো তাহলে দুজনের মধ্যে মারামারি, ঝগড়া, হাঙ্গামা সৃষ্টি হয়ে যেত, আর এই দুইজনের মারামারির কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য খোদা হলেন কয়জন? একজন। এ কথাই আল্লাহ বলতেছেন আমার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার মতো আর কেউ নাই। আমি হলাম এককভাবে খোদা।
আমি হলাম এককভাবে আল্লাহ, আমার সমকক্ষ আসমানে বলেন, জমিনে বলেন, সমস্ত পৃথিবীর মধ্যে বলেন, কোন জায়গায় আল্লাহর সমকক্ষ আছে কি? নাই। এই যে সূরাটার তরজমা করলাম আমি আপনাদের সামনে, সংক্ষিপ্ত আকারে তরজমা করলাম। এই সূরাটার নাজিল হয়েছে মূলত মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হলো 4টি। কয়টি? 4টি। এই সূরাটার বিষয়বস্তু হলো আল্লাহর একত্ব এবং তাওহীদের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে, যেটা পূর্ণাঙ্গভাবে এই সূরার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। অন্য কোনো সূরার মধ্যে এত সুন্দরভাবে, নিরঙ্কুশভাবে, নির্মলভাবে, পরিশুদ্ধভাবে অন্য কোনো সূরার মধ্যে এইভাবে ফুটিয়ে তোলা হয় নাই। এজন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কারণ ইখলাস শব্দের অর্থ হলো নির্মল, পরিশুদ্ধতা, নিরঙ্কুশ। এই সূরাটার ইখলাস নামকরণের কারণ হলো এই সূরার মধ্যে যেইভাবে নির্মলভাবে, যেইভাবে শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের ঘোষণা করা হয়েছে, অন্য কোনো সূরার মধ্যে এইভাবে ফুটিয়ে তোলা হয় নাই। বিদায় এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো, প্রেক্ষাপট হলো, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ 2টা পাওয়া যায়। তার মধ্যে একটা হলো মক্কার মুশরিকরা, মক্কার বিধর্মীরা, কাফের মুশরিকরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা, একত্ববাদের কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহকে একক মানার কথা দাওয়াত দাও, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দাও। তুমি যে আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহর পরিচয়টা একটু দাও। তাদের ধারণা হলো এটা যে আমরা তো আমাদের দেবতাকে বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস দিয়া তৈরি করি, তোমাদের আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে, মুহাম্মদ, তোমার আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, তৈয়ার করা হয়েছে? আমাদের মূর্তি, আমাদের দেবতাকে তো অনেক আইটেম দিয়ে বানানো হয়েছে। স্বাভাবিক একটা প্রশ্ন, অস্বাভাবিক প্রশ্ন নয়। দুনিয়াতে যাহা কিছু আছে সমস্ত কিছুই সৃষ্টি, সমস্ত কিছুকেই কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে: আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলেন ঠিক না? মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। মুশরিকরা বলে আমরা তো আমাদের দেবতাদেরকে তৈরি করেছি খড়কোটা, মাটি, বাঁশ, আরো অনেক কিছু দিয়ে তৈরি করেছি। মুহাম্মদ, তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? মাআযাল্লাহ। এই প্রশ্ন যখন করেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস নাজিল করে দিয়া বলে দিলেন, আল্লাহর পরিচয় জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তোমার মুহাম্মদ, আপনি বলে দিন ওদেরকে, আমার আল্লাহকে খড়কোটা দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে, মোট কথা, আমার আল্লাহকে কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয় নাই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই।
তার মতো দ্বিতীয় কোনো খোদা নাই, আল্লাহ নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রাসূল আপনি তাদেরকে জানায় দেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস সম্পূর্ণটা পড়ে তাদেরকে শোনায় দিলেন, এই নাও আমার আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ বলেন, এই নাও আমার আল্লাহর পরিচয়। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই ইখলাসের মধ্যে পরিপূর্ণতা সহকারে, পরিপূর্ণভাবে, বিশুদ্ধ সহকারে, নির্মলভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথা বলা হয়েছে। এজন্য সূরাটা অনেক দামি একটা সূরা, এই সূরাটার অনেক দামি একটা সূরা। আমার আল্লাহর পরিচয় কি, আমার আল্লাহ কে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে, এটার পরিচয় আল্লাহ নিজেই সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন। আমার আল্লাহ দুনিয়ার কোনো দেবতার মতো নয়, আমার আল্লাহ দুনিয়ার কোনো মূর্তির মতো নয়, আমার আল্লাহ দুনিয়ার কোনো অন্য কোনো খোদার মতো নয়, বিধর্মীদের খোদার মতো নয়। আমার আল্লাহ হলো নিরঙ্কুশভাবে একক, অদ্বিতীয়, তার সমকক্ষ দুনিয়াতে নয়, আসমানে নয়, কোনো জায়গায় তার সমকক্ষ নাই। তিনি একক, তার মতো অদ্বিতীয় আর কেউ নাই। দুনিয়াতে দেখবেন একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইয়াহুদি, একজন বিধর্মী তার মূর্তিটাকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ করে তার একটা প্রয়োজন হয়েছে, প্রস্রাবের প্রয়োজন হয়েছে। তাই সে কি করেছে, তার মূর্তিটাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দিয়ে প্রস্রাব করতে গিয়েছে। হঠাৎ করে দেখে একটা কুকুর এসে তার যেই মূর্তিটাকে গাছের সাথে হেলান দিয়ে রেখে গিয়েছে, এই মূর্তির উপরে প্রস্রাব করে দিচ্ছে। দূর থেকে ওই হিন্দু ধর্মাবলম্বী বলতেছে, মূর্তিকে বলতেছে, দেবতাকে ডাক দিয়ে বলতেছে যে কুকুর তোমার উপরে প্রস্রাব করতেছে, তুমি একটু শব্দ করো তাহলে কুকুরটা চলে যাবে। বারবার বলতেছে, বারবার বলার পরেও শব্দ করে নাই। আচ্ছা, মূর্তি কি কোনো শব্দ করতে পারে, নড়াচড়া করতে পারে? পারে না। মূর্তির কোনো ক্ষমতা নাই। আপনি মূর্তিকে যেভাবে নাচাবেন সে সেভাবেই নাচবে, আপনি যেভাবে তাকে নড়াচড়া করাবেন তে ঠিক সেইভাবেই নড়াচড়া করবে। দূর থেকে প্রস্রাব করতেছে আর বলতেছে তোমার উপরে কুকুর প্রস্রাব করে দিচ্ছে, তুমি একটু শব্দ করো, শব্দ করলেই কুকুরটা দূরে সরে যায়। বারবার বলার পরেও যখন শব্দ করলো না, মূর্তির পাশে এসে রাগ হয়েছে তার, যে সামান্য একটা কুকুরকে তুমি কি করতে পারো না, সরাতে পারো না, সামান্য একটা কুকুরের কাছ থেকে তুমি হেফাজত থাকতে পারো না, কুকুরের প্রস্রাব থেকে তুমি কি করতে পারো না, হেফাজত থাকতে পারো না, সে তুমি আবার আমাদের খোদা। রাগ উঠেছে, এই জন্য কি করেছে, একটা লাঠি নিয়ে তার হাতটা ভেঙে দিয়েছে। অতিমধ্যে যখন এই মূর্তিটাকে নিয়ে হাঁটতেছেন, রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ, বলতেছে যে তোমার মূর্তির কি অবস্থা, হাত ভেঙে গেছে কিভাবে? বলতেছে যে আমি প্রস্রাব করতেছিলাম, মূর্তিটাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দিয়েছিলাম, কুকুর তার উপরে প্রস্রাব করে দিয়েছে। বারংবার বলার পরেও সে কুকুরটাকে সরাতে পারে নাই, শব্দ পর্যন্ত করতে পারে নাই। আমার রাগ হয়েছে, বিদায় আমি কি করেছি, আমার এই মূর্তির, আমার দেবতার হাতটা আমি ভেঙে দিয়েছি। ওই লোকটা বলল যে মূর্তি সে নিজেকেই প্রস্রাবের কাছ থেকে হেফাজত রাখতে পারে না, কুকুরের প্রস্রাব থেকে হেফাজত রাখতে পারে না, সামান্য একটা পিঁপড়ার কাছ থেকে হেফাজত রাখতে পারে না, সেই মূর্তি তোমাদেরকে কেমনে হেফাজত রাখবে? কথার মধ্যে যুক্তি আছে কি আছে না? সেই মূর্তি তোমাকে কিভাবে হেফাজত রাখবে? সাথে সাথে এই হিন্দু ধর্মাবলম্বী, বিধর্মী ধর্মাবলম্বী সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এটা, যে আমার আল্লাহ দুনিয়ার কোনো দেবতার মতো নয়,
আমার আল্লাহ দুনিয়ার পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ, তিনি যদি চান এক মুহূর্তের ভিতরেই কোন বললেই পৃথিবীটা কি হয়ে যাবে, কোন বললেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ এরকম শক্তিশালী আল্লাহ। আমার আল্লাহ অন্য কোনো মূর্তির মতো নয়, আমার আল্লাহ অন্য কোনো দেবতার মতো নয়। এজন্য আল্লাহর সম্পূর্ণ পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ নিজেই ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটাও নিঃসন্দেহে অনেক দামি একটা সূরা। এই সূরাটা কেমন দামি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, কয়বার? একবার যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস পাঠ করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 30 পারার মধ্য থেকে 10 পারা পড়ার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। কয়বার? একবার পড়লে সূরাতুল ইখলাস। আচ্ছা বলুন তো, সূরাতুল ইখলাস বিশাল বড় সূরা মনে হয়। কতটুকু? 4 আয়াত বিশিষ্ট একটা সূরা, এত ছোট একটা সূরা। আপনি যদি সূরাতুল ইখলাস, আমি পড়লে সূরাতুল ইখলাস 1 মিনিট সময় লাগবে না, হয়তো আপনাদের আরো তাড়াতাড়ি হবে, কারণ আপনারা তো আমার থেকে আরো স্পিড। কথা ঠিক না? তো বলছিলাম সূরাতুল ইখলাসের ফজিলত কি? একবার পড়লেই 10 পারা কোরআন পড়ার সওয়াব। 10 পারা কোরআন পড়তে অনেক সময়ের প্রয়োজন আপনার। তো সূরাতুল ইখলাস আপনি 1 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতেছেন। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানায়া দিয়েছেন, রাসূল বলতেছেন, কোনো মানুষ 2 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কয় পারা? 30 পারা। 30 পারার মধ্যে 20 পারার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কয়বার পড়লে? 2 বার পড়লে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, পাঠ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। পূর্ণ কোরআন, আপনি পূর্ণ কোরআন যদি খতম করতে চান, অন্তত 1টা মাস সময়ের প্রয়োজন। অনেকেই 1 মাসেও কোরআন খতম করতে পারে না। ধরে নিলাম আপনারা 1 মাসে পড়লেন, কিন্তু 1 মাসে পূর্ণ কোরআন তেলাওয়াত করে তারপরে এই সওয়াবটা আপনার আমলনামায় লেখাতে হবে। কিন্তু যদি আপনি 2টা মিনিট 3টা মিনিট সময় নিয়ে একটু সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, কয়বার? 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় পূর্ণ কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ যদি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোনো মানুষ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কয়বার? 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর নবীজির বিশিষ্ট একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন 10 বার সূরাতুল ইখলাস পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে আল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেকগুলো প্রাসাদের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তো আমি ওর অনেকগুলো প্রাসাদের মালিক হয়ে যাব। আপনারাও বলেন না যে আমরাও অনেকগুলো প্রাসাদের মালিক হতে চাই? বলেন, আমরাও অনেকগুলো প্রাসাদের কি হতে চাই? মালিক হতে চাই। তাহলে কি করতে হবে? সূরাতুল ইখলাস বেশি বেশি কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি 20 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 2টা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা প্রাসাদ? 2টা প্রাসাদ, 2টা জান্নাত নির্মাণ করে দেওয়া হবে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, 3টা প্রাসাদ কি কম কথা মনে করছেন? মুহূর্তের মধ্যেই 3টা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এইভাবে আল্লাহ রাসূল বলতেছেন, যতবার পড়বেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন প্রাসাদ নির্মাণ করতে থাকবে, প্রাসাদ নির্মাণ করতে থাকবে আপনার জন্য জান্নাতের মধ্যে। শুধু ঘর নির্মাণ করতে থাকবে, বিশাল বড় বড় ঘর, বিশাল বড় বড় প্রাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করতে থাকবে আপনার জন্য। মুহতারাম হাজিরিন, আমি লম্বা চড়া আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষেপ। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা এত দামি একটা সূরা কেন? এই সূরাটার এত ফজিলত কেন? রাসূল বলে নাই, আমার ধারণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য ভালোবাসা আছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। কারণ হলো, আল্লাহ মনে হয় চিন্তা করেছেন, আমার ধারণা থেকে বলতেছি, আমি হাদিস বলতেছি না, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি ভালোবাসা থেকে, উম্মতে মুহাম্মদের প্রতি ভালোবাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা এটা ছিল যে আমার মুহাম্মদ, আমার হাবিবের উম্মতরা যারা কোরআন পড়তে পারবে না, যারা কি করতে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবে না, ওই সমস্ত মানুষ কোরআনের খতমের সওয়াব কিভাবে পাবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ কোরআনের সওয়াব কিভাবে পাবে? এই জন্য মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলতপূর্ণ একটা সূরা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই জন্যই নাজিল করেছেন যে আমার উম্মতে মুহাম্মদ, আমার রাসূলের উম্মতে মুহাম্মদী যারা কোরআন পড়তে পারবে না, হাই ওরা কোরআনের সওয়াব কিভাবে পাবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়ে বলে দিতেছেন রাসূলের মাধ্যমে যে, রাসূল আপনি জানাই দেন, যারা এই সূরাটা 3 বার পড়বে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেব। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কারণেই আল্লাহ নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলে দিতেছেন, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নাম শুনেছেন? সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ইতিহাস অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। মসজিদে কুবার ইতিহাস আমি আপনাদেরকে গত বছর আলোচনা করেছিলাম। তো বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদের একজন খতিবের প্রয়োজন, ইমামের প্রয়োজন। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজকে থেকে এই মসজিদে কুবার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজকে থেকে এই মসজিদের ইমাম, এই মসজিদের খতিব। আজকে থেকে তোমাকে এই মসজিদের দায়িত্ব দিলাম। তুমি এই মসজিদে নামাজ পড়াইবা, 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়াইবা। কাকে দায়িত্ব দিবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে দায়িত্ব দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। আগেই বলে রাখি, আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত এত সুন্দর ছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত এত সুন্দর, আল্লাহ রাসূল স্বয়ং বলছেন যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এত সুন্দর তিলাওয়াত
আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত জিবরাইল যেইভাবে তিলাওয়াত আমি রাসূলকে শোনাইছেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সুরে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন জিবরাইলের তিলাওয়াত কেমন? শুনছেন কোনোদিন? আমি শুনি নাই, আপনারা শুনছেন? জিবরাইলের তিলাওয়াত এত সুন্দর, এত সুমধুর। জিবরাইল রাসূলকে দাওর করতেন, দাওর কোরআনের তিলাওয়াত শোনাইতেন। প্রত্যেক রমজান মাসে রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত শোনাইতেন। তাহলে রাসূল অবশ্যই জানতেন জিবরাইলের কণ্ঠস্বর কেমন ছিল। তাই রাসূল বলে দিয়েছেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াতের সুর এরকম, ভঙ্গিমা এরকম যে হযরত জিবরাইল যেইভাবে আমাকে তিলাওয়াত করে শোনাইতেন, হযরত মাসউদও সেই সুরে তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু তাই না, আল্লাহ যেই লাহানে কোরআন নাজিল করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই লাহানে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ যেই লাহানে কোরআন তেলাওয়াত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, সেই লাহানে আব্দুল্লাহ ইবনে মাসউদও কি করেন? কোরআন তেলাওয়াত করেন, মানুষকে শোনান। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন চিন্তা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোন জায়গার খতিব বানানো হয়েছে? মসজিদে কুবা। মসজিদে কুবার ইমাম বানানো হয়েছে, নিযুক্ত করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিষ্ঠার সাথে পালন করতেছেন, দায়িত্ব পালন করতেছেন। এত ভালো মাপের একজন ইমাম পেয়েছেন মসজিদে কুবার মুসল্লিগণ। তো নামাজ পড়তেছেন, মুসল্লিরা লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা তেলাওয়াত করেন? সূরা ইখলাস, যেই সূরা আপনাদের সামনে নিয়ে আলোচনা করতেছি। প্রত্যেক নামাজে, একক তো মিস নাই, প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই জিনিসটা দেখে মুসল্লিদের মধ্যে কিছু বেজাল্লা মুসল্লি আছে না? আপনারা আবার রাগ করেন না, আমি আপনাদেরকে বলতেছি না, আমার মনে হয় আপনাদের মধ্যেও খুঁজলে পাওয়া যাবে। যেটা বাস্তব, যেটা বলে ফেললাম, প্রত্যেকটা মসজিদের মধ্যে এরকম মুসল্লি আছে, আছে না নাই? আপনারা রাগ করেন না। তো বলছিলাম, এরকম টাইপের কিছু বেজাল্লা মুসল্লি আছে যারা এই জিনিসটা পছন্দ করতেন না, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর ভাল লাগে না। এই জন্য তাদের অভিযোগ, সভাপতির কাছে অভিযোগ, সভাপতি সাহেব, আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, আমাদের এই জিনিসটা ভাল লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আর কোনো সূরা পারে না। চিন্তা করছেন কই আঘাত করেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে আর কোনো সূরা পারে না। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে অভিযোগ করেছে সভাপতির কাছে। সভাপতি সাহেব কো, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তো আমি নিযুক্ত করি নাই, যিনি নিযুক্ত করেছেন, যিনি ইমামের দায়িত্ব দিয়েছেন, তার কাছে যেতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পিছনের আলোচনা শুনলে বলতে পারবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মসজিদে কুবার ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা অভিযোগ। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার ইমাম, যাকে আপনি নিযুক্ত করেছেন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস শুধু তেলাওয়াত করে। এই জিনিসটা আমাদের ভালো লাগে না। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদকে অন্য কোনো সূরা পারে না? চিন্তা করেছেন আঘাত করেছে কোন জায়গায়? আমি বিস্তারিত বলতেছি না। সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে নিয়ে আসলেন, এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুসল্লিরা যে অভিযোগ করেছে, অভিযোগ কি সত্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তুমি এই কাজটা কেন করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফেলে দিয়ে কান্নায় জর্জরিত কণ্ঠে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ড সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাজাদিরাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিধর ক্ষমতাধর, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, সে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, সে আল্লাহ রাব্বুল আলামিনের
দিনের তাওহীদের পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের পরিচয় এই সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরা হয়েছে। আর আল্লাহর পরিচয়টা বারংবার যতই পড়ি ততই ভালো লাগে, বারংবার যতই নামাজের মধ্যে তিলাওয়াত করি ততই আমার ভালো লাগে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে চিন্তা করেছেন আমি আপনি কি সেইভাবে চিন্তা করি? কখনো করি না। আমি আপনি সেইভাবে চিন্তা করি না, ফিকির করি না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন গভীর জ্ঞান ছিল না, কারণ তিনি ছিলেন গোলামের ঘরে গোলাম। ওনার বাবাও ছিলেন একজন গোলাম, তিনিও ছিলেন কি একজন গোলাম। এত জ্ঞান ভান্ডার ওনার ছিল না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহকে নিয়ে কিভাবে চিন্তা করতেন, আর আমি আর আপনি কিভাবে আল্লাহকে নিয়ে চিন্তা করি? একটু ফিকির করার চিন্তা করেন, একটু চিন্তা করেন বসে 1 মিনিটের জন্য যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে আল্লাহকে নিয়ে চিন্তা করেছেন, আর আমি ইমাম সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো চিন্তা করি কিনা, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি কিনা। আল্লাহ যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, সে আল্লাহকে নিয়ে আমি একটু চিন্তা করি কিনা? 1 মিনিটের জন্য ফিকির করেন, করি কি করি না? লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। বলছিলাম সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, ওয়াজাবাত ওয়াজাবাত, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে বলবেন। ওয়াজাবাত ওয়াজাবাত, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাত ওয়াজিব করে নিছে দুনিয়ায় থাকাকালীন। আমি আর আপনি কিছুই না। কি করি আমরা? এজন্য বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত সংক্রান্ত আলোচনা করেছেন এই সূরাতুল ইখলাস নিয়ে। আমি ওদিকে যাচ্ছি না। একটা ফজিলত আর একটা ফজিলত বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে দিয়ে হাঁটছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে রাসূলের সামনে দিয়ে হাঁটছিলেন, ওই সময় রাসূলের সামনে উপস্থিত ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট জলিলুল কদর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করছে, হাঁটতেছে, আসতেছে আপনার দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? তোমার কাছে কেমনে পরিচিত হইল আবু যর গিফারি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন যখন করেছিলেন, সেই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকারভাবে জবাব দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল চিনি এমনটা নয়, আসমানে যত লক্ষ লক্ষ ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার আবু যর গিফারিকে চিনে। সমস্ত ফেরেশতা আপনার আবু যর গিফারিকে চিনে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল কেমনে চিনে? এটা কেমনে সম্ভব? আমার অন্য কোন সাহাবীকে তো এমনি এত ফেরেশতারা চিনে না, আমার আবু যর গিফারিকে যেমনে চিনে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকারভাবে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি সব সময় সদা সর্বদা কাসরাতু তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আবু যর গিফারি সদা সর্বদাই সব সময় বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি তো? সব সময় সদা সর্বদাই, অন্তত সব সময় তেলাওয়াত করতে না পারলেও 5 ওয়াক্ত নামাজের পরে 2টা মিনিট সময় নিয়ে অন্তত সর্বনিম্ন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জানাজার মুহূর্তের সময় দেখেন
যে দুনিয়াটা একবার অন্ধকার কালো আচ্ছন্ন হয়ে গেছে, অথচ দিনের বেলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজায় উপস্থিত। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আজকে কি সূর্য উঠবে না? আজকে কি দিনের বেলায় সূর্য উঠবে না? অন্ধকার লাগছে, দুনিয়াটা পৃথিবীটা অন্ধকার লাগছে, আকাশটা অন্ধকারে ছেয়ে গেছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সূর্য উঠেছে, কিন্তু আপনার যেই সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, মর্যাদাবান সাহাবী ছিলেন। এই সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আকাশ থেকে ফেরেশতারা ধীরে ধীরে দুনিয়ার জমিনে আসতেছে। এজন্য সূর্যটা ঢেকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সূর্যটা কি হয়ে গেছে? ঢেকে গেছে। এজন্য অন্ধকার থাকছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে এই রকম ফেরেশতারা ধীরে ধীরে সমস্ত ফেরেশতারা আসতেছে কেন? কারণ কি? কি এমন মর্যাদা হযরত মুআবিয়ার? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার এই সাহাবী দুনিয়ায় থাকাকালীন সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সব সময় সূরাতুল ইখলাস পড়তেন। এই জন্য আকাশ থেকে হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখছেন 1,40,000 ফেরেশতা জমিনের মধ্যে এসে আমিরে মুআবিয়ার জানাজার মধ্যে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হয়েছে? সূরাতুল ইখলাস তেলাওয়াতের খাতিরে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বেশি সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা চেষ্টা করব সূরাতুল ইখলাস তেলাওয়াত করার। কারণ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, সেই আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে, সেই আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। বিদায় আমরা সব সময় সদা সর্বদাই সূরাতুল ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ।